নানান পদের করদাতা আছে, এক্সপোর্টার আছে, ইম্পোর্টার আছে, ব্যাংকে প্রচুর লেনদেন আছে, তারপরে আপনার অনেক ইকুয়েশন করতে হয়। এই বিষয়গুলো সবাই যে পারেন তাও না, যারা পারেন না তারা খুব সহজ এবং শর্টকাট একটা সলিউশন দিতে চেষ্টা করে, এত কাগজের প্রয়োজন নেই। আমরা আপনার এটা সিম্পল রাখবো, তাতে আপনার উপর কর বিভাগের নজর পড়বে না, আপনি ভালো থাকবেন। এই যে জায়গাটা, এইটাই করদাতাদের হতাশার জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে আয়কর বিষয়ক অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, ভবিষ্যতেও কথা বলে থাকবো ইনশাআল্লাহ। আজকে বিশেষত আমি আমার সমালোচনা করতে চাই। আমার যারা সেবাগ্রহীতা আছেন তারা সকলেই আমার প্রতি সন্তুষ্ট, এই দাবি করার আমার সুযোগ নেই। তবে হ্যাঁ, আমরা যারা দীর্ঘদিন যাবৎ একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আয়কর বিষয়ক সেবা দিয়ে যাচ্ছি, আমাদের যতটুকু দক্ষতা অর্জন হয়েছে, যতটুকু সৎভাবে নিজেকে করদাতার জন্য উৎসর্গ করতে পেরেছি, তাতে আমার নিজের সমালোচনার পাশাপাশি প্রায়শই আমার চেম্বারে অনেক ব্যক্তিবিশেষ আসেন কিছু সমস্যা নিয়ে, এবং এটাকে যদি আমি আমার কেস স্টাডি হিসেবে ধরি, তাহলে আজকের বিষয়টি একটু ভিন্ন রকম। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আমাকে মূল্যায়ন করার সুযোগ চলে আসছে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন আমি আপনার জন্য একজন উপযুক্ত উপদেষ্টা। আমাকে আপনি মূল্যায়ন করুন। যদি আপনার মনে হয় যে আমি আপনার কাজের জন্য উপযুক্ত নই, তাহলে অবশ্যই এরকম চিন্তা করার কোনো যৌক্তিকতা নেই যে আপনি আমার সঙ্গে কাজ করবেন। আর যদি আপনার মনে হয় যে আমি আপনার জন্য উপযুক্ত, তাহলে আপনি আমার সেবা গ্রহণ করুন। এটাই হবে করদাতা এবং কর উপদেষ্টার মধ্যে একটি অলিখিত বন্ধন বা চুক্তি। আমাদের প্রচলিত একটি ধারণা আছে, মিথ আছে, যে কোথাও থেকে সেবা গ্রহণ যদি আমরা করে থাকি তাহলে ওখান থেকে আর বের হওয়া যায় না। হ্যাঁ, এটার একটি ভালো দিক আছে। যদি আপনি সন্তুষ্ট হন বা আপনাকে আমি সন্তুষ্ট করতে পারি, আপনি আমার কাছ থেকে দীর্ঘকালীন সেবা নেন। আমরা শুধুমাত্র আইন কেন, অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে, অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে দীর্ঘদিন আমরা অভ্যস্ত থাকি এক জায়গা থেকেই সেবা বা গ্রহণ করতে অথবা কোনো কিছু ক্রেতা হিসেবে ক্রয় করতে। কিন্তু ব্যতিক্রম যে থাকবে না তা নয়, ব্যতিক্রম থাকবে। যদি আমরা সন্তুষ্টির পর্যায়ে না থাকি, তখন অবশ্যই আপনি একটি সিদ্ধান্তে আসতে পারেন। আমার সমালোচনার জায়গাটা এটাই যে আমি যে কেস স্টাডি পেয়ে থাকি তাতে ওনারা এসেই প্রথমে হতাশা ব্যক্ত করেন তার পূর্ববর্তী উপদেষ্টার ব্যাপারে। আমি এই বিষয়ে করদাতার কাছ থেকে বিস্তারিত জানতে চেষ্টা করি এবং করদাতারও কোনো ঔন্নাসিকতা আছে কিনা সেটা আবিষ্কার করার চেষ্টা করি। দুটোকে মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে মানে নেতিবাচক কথা বলা অথবা কারো সমালোচনা করা সেটা খুব বেশি পছন্দ করি না, করে থাকি না। আমি শুধু করদাতাকে সচেতন করার জন্য কিছু কথা বলে থাকি। অনেক সময় করদাতা বিশ্বস্ততার সহিত সত্য কথাগুলো স্বীকার করে এবং উনি বুঝতে পারেন যে ওনারও এই ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আছে। আর করদাতা হিসাবে উনি যখন অন্যকে মূল্যায়ন করেন, তখন ওই উপদেষ্টার বিষয়ে বা আমার বিষয়ে যে কথাগুলো বলে থাকেন, আমি মনে করি বিষয়গুলো এরকম যে আমার উপদেষ্টা আমার সম্পদের যে বিবরণী তৈরি করেন তা সেই ক্ষেত্রে উনি দক্ষতার পরিচয় দেন না, অনেক সময় উদাসীন থাকেন, অনেক সময় আমাকে নিরুৎসাহিত করেন, বাদ দেন, কোনো সমস্যা নেই, কী হবে আপনার এত কিছু প্রদর্শন করে, অনেকে করছে না। অথবা ওনাকে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেয়া হয় বিভিন্ন ধরনের, কারণ নানান পদের করদাতা আছে, এক্সপোর্টার আছে, ইম্পোর্টার আছে, ব্যাংকে প্রচুর লেনদেন আছে,
তারপরে আপনার অনেক ইকুয়েশন করতে হয়। এই বিষয়গুলো সবাই যে পারেন তাও না। যারা পারেন না তারা খুব সহজ এবং শর্টকাট একটা সলিউশন দিতে চেষ্টা করে। এত কাগজের প্রয়োজন নেই। আমরা আপনার এটা সিম্পল রাখবো, তাতে আপনার উপর কর বিভাগের নজর পড়বে না, আপনি ভালো থাকবেন। এই যে জায়গাটা, এইটাই করদাতাদের হতাশার জায়গা। কেননা বর্তমান সময়ে আপনাকে আয়কর বিভাগ খুব সহজেই আবিষ্কার করতে পারছে, এবং আবিষ্কার করার পর যখন অডিট আপত্তির জন্য বাছাই করে, তখনই বোঝা যাচ্ছে যে দীর্ঘকালীন যে আপনি সেবা গ্রহণ করেছিলেন, এই সেবার মধ্যে কোথায় ভুল ছিল। অর্থাৎ একজন আয়কর উপদেষ্টা আপনার উপযুক্ত ছিলেন কিনা, তার যোগ্যতা ছিল কিনা, এইটার একটা বড় প্রশ্ন চলে আসে। তাই আমি মনে করি আপনার আয়কর বিষয়ক যে নথিটি, সেই নথির বিষয়ে আপনি অতি অবশ্যই আপনার একজন আয়কর উপদেষ্টা নিয়োজিত থাকলে তার সঙ্গে পরামর্শ করবেন, এবং আপনি এখান থেকে আপনার উপযুক্ত আয়কর উপদেষ্টার চিহ্ন, ভালো চিহ্নটা আবিষ্কার করতে পারবেন যখন দেখবেন উপদেষ্টা আপনাকে ক্লোজলি নিয়ে পরামর্শ করে, আপনাকে সচেতন করে, শিক্ষিত করে আপনার ফাইলটি করছেন এবং যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছেন। আমরা দেখি যে একটা সিমিলার প্রফেশন আছে, ডাক্তার, তাদের ওখানে যদি কেউ একটু বেশি সময় নিয়ে তার কথা বলতে পারে, ডাক্তার সাহেবের প্রতি সবাই সন্তুষ্ট থাকে। আমি মনে করি আমাদের পেশাটাও এরকম, যে আমার কাছে বা আপনারা যেখানে যান ওখানে যদি বেশি সময় নিয়ে আপনি কথা বলার সুযোগ পান, অথবা যিনি যার কাছে যাবেন উনি অনেক বিষয় আপনাকে অবহিত করার মতো সক্ষমতা রাখেন বা পড়াশোনা থাকে, তাহলে অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন এবং আপনার কাজটি ভালো হবে। এটা আপনি একজন আপনার উপদেষ্টা কতটুকু উপযুক্ত, এটাও একটা চিহ্ন তাকে আবিষ্কার করার। যে আরেকটি বিষয় সেটি হলো যে আপনার প্রস্তুতকৃত নথিটি উনি যদি আপনার সঙ্গে শেয়ার করার পাশাপাশি আপনাকেও একটি আয়কর নথি প্রদান করে থাকেন এবং বুঝিয়ে দিয়ে থাকেন যে এই যে আপনার এই বিষয়গুলো এখানে ইনক্লুশন করা আছে, এই বিষয়গুলো এভাবে উপস্থাপন করা আছে, এবং নথিটি যদি আপনার হস্তগত হয় অর্থাৎ আপনি পান, তাহলে আপনার দিক থেকেও একটি আত্মবিশ্বাস তৈরি হয় এবং আপনি জানতে পারলেন যে আপনার আয়কর নথিতে কী ধরনের কাজ করা হয়েছে। এই বিষয়ে আমরা প্রায়শই কিছু অভিযোগ শুনতে পাই, সবসময় না, প্রায়শই শুনতে পাই। আমার চেম্বারে বিশেষ করে আমি কিছু কেস স্টাডি এরকম পেয়েছি, এগুলোই মূলত আপনাদের সঙ্গে আলোচনা করছি। বলে থাকেন যে ভাই ওনার কাছ থেকে এই নথিটা আমরা পাচ্ছি না বা কিভাবে পেতে পারি। আমাদের অবশ্যই বিকল্প আছে আয়কর বিভাগ থেকে নেওয়ার, এই বিকল্পটাই আমরা অনেক সময় অনুসরণ করে থাকি। তবে আমি মনে করি যখন আপনাকে তার কেউ নথি ফেরত দিতে গড়িমসি করবেন, ধরে নেবেন এইটাও তার উপযুক্ততার একটি চিহ্ন হয়ে থাকেন যে উনি আসলে উপযুক্ত কিনা। পরিশেষে আমি একটি কথা আপনাদেরকে বলবো যে সম্মানিত করদাতা হিসেবে আপনি সবসময় আপনার যেমন একটি দায়বদ্ধতা আছে, ঠিক একইভাবে আপনি আপনার উপদেষ্টাকে একটি জবাবদিহিতার জায়গায় অর্থাৎ দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসবেন এবং পরস্পরের প্রতি বিশ্বস্ত এবং কাজের সহায়তাকারী হিসাবে আমরা কাজ করব। এই বিশ্বাস থেকেই আমরা আমাদের সম্পর্ক উন্নয়ন করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং আপনি আপনার সন্তুষ্ট লাভ করবেন, এরকম একজন উপদেষ্টার শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।